স্বাগতম বন্ধুরা। আসুন আজ আমরা কথা বলি বজ্রপাত নিয়ে। অনেকেই আকাশে বিদ্যুৎ চমক দেখলে শুধু ভয় পান, কিন্তু এর ভেতরে আছে অসাধারণ এক বিজ্ঞান, যা কোটি কোটি বছর ধরেই পৃথিবীর আকাশে ঘটছে। আসলে বজ্রপাত তৈরি হয় মেঘের ভেতরে বিদ্যুতের অসামঞ্জস্য থেকে। যখন গরম দিনে সূর্যের তাপ মাটিকে প্রচণ্ড গরম করে ফেলে, তখন মাটি থেকে জলীয় বাষ্প উঠে যায় আকাশের দিকে। সেই বাষ্প ধীরে ধীরে ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে। আবার মেঘের ভেতর ছোট ছোট বরফ কণাও তৈরি হয়। এই বরফ কণা আর জলকণাগুলো পরস্পরের সাথে ঘষা খেতে থাকে, ঠিক যেমন আমরা শীতে উলের কাপড় ঘষলে শরীরে ছোট ছোট স্পার্ক দেখতে পাই। সেই একইভাবে মেঘের ভেতরও বিদ্যুৎ জমা হতে থাকে। মেঘের ভেতরে যে চার্জ জমে তা দুই ধরনের হয়। কিছু অংশে ধনাত্মক চার্জ, আরেক অংশে ঋণাত্মক চার্জ জমে। সাধারণত মেঘের নিচের দিকটা হয় ঋণাত্মক চার্জ যুক্ত, আর উপরের দিকটা হয় ধনাত্মক। আবার মাটির কাছাকাছিও ধনাত্মক চার্জ জমতে শুরু করে, ফলে মেঘ আর মাটির মধ্যে তৈরি হয় এক বিরাট ভোল্টেজ পার্থক্য। এই পার্থক্য যখন খুব বেশি বেড়ে যায়, তখন হঠাৎ করেই বিদ্যুৎ মাটির দিকে ছুটে আসে, আর সেটাই আমরা দেখি বজ্রপাত হিসেবে। চোখে যে বিদ্যুতের রেখা দেখা যায় সেটাকে বলে লাইটনিং, আর এর সাথে যে প্রচণ্ড শব্দ শোনা যায় সেটা বজ্রধ্বনি। আসলে শব্দ আর আলোর গতি আলাদা হওয়ায় আমরা আগে বজ্রপাতের আলো দেখি, পরে শব্দ শুনি। আলো চলে যায় প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে, কিন্তু শব্দের গতি অনেক ধীর, মাত্র প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার। তাই বজ্রপাত যদি দূরে হয়, আলো দেখতে পাই সঙ্গে সঙ্গে, কিন্তু শব্দ শুনি কয়েক সেকেন্ড পরে। এই জন্য অনেকেই বলে বজ্রপাতের আলো আর শব্দের ব্যবধান দেখে দূরত্ব মাপা যায়। যদি আলো দেখার পর শব্দ শুনতে ৫ সেকেন্ড লাগে, তাহলে বুঝতে হবে বজ্রপাত প্রায় ১.৫ কিলোমিটার দূরে ঘটেছে। বজ্রপাতের ইতিহাসও কিন্তু বেশ চমৎপ্রদ। প্রাচীন মানুষ মনে করত বজ্রপাত হল দেবতাদের রাগ। অনেক সভ্যতায় বজ্রপাতকে পূজা করা হতো, যেমন গ্রিক পুরাণে দেবতা জিউস হাতে বজ্রপাত ধরে রাখতেন। আবার নর্স পুরাণে দেবতা থর ছিলেন বজ্রপাত আর বজ্রধ্বনির দেবতা। ভারতীয় পুরাণেও ইন্দ্রকে বলা হতো বজ্রের দেবতা, যার হাতে ছিল বজ্র নামে এক শক্তিশালী অস্ত্র। বিজ্ঞান এগোনোর আগে পর্যন্ত মানুষ জানত না বজ্রপাত আসলে প্রকৃতির বৈদ্যুতিক শক্তির খেলা। 18 শতকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামে এক বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বিদ্যুৎ। তিনি ঘুড়ির সাথে ধাতব চাবি মেধে আকাশে উড়িয়ে দেখেছিলেন যে মেঘ থেকে বিদ্যুৎ নামতে পারে, যদিও সেটা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ পরীক্ষা। তারপর থেকেই মানুষ বজ্রপাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে শুরু করে। একটা বজ্রপাতের ভেতরে থাকে প্রায় 1 বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ, আর তাপমাত্রা হয় সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি, প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস। তাই বজ্রপাত এত মারাত্মক হতে পারে। পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বার বজ্রপাত ঘটে, মানে প্রতিদিনে কয়েক মিলিয়ন বজ্রপাত হচ্ছে, আর এর মধ্যে অনেকগুলো আবার মাটিতে আঘাত হানে। বজ্রপাতের ফলে অনেক সময় গাছ ভেঙে যায়, ঘরবাড়ি পুড়ে যায়, এমনকি মানুষও আহত বা নিহত হতে পারে। তবে বজ্রপাত শুধু ক্ষতির নয়, উপকারেরও। বিজ্ঞানীরা বলেন বজ্রপাতের মাধ্যমে বাতাসে নাইট্রোজেন যৌগ তৈরি হয়, যা মাটিতে মিশে গিয়ে গাছপালার জন্য সার হিসেবে কাজ করে। অর্থাৎ বজ্রপাত পৃথিবীর জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতেও ভূমিকা রাখে। তাহলে সহজ করে বললে, সূর্যের তাপে মেঘ তৈরি হয়, মেঘে বরফ কণা আর জলকণা ঘষা খেয়ে বিদ্যুৎ জমে, মেঘ আর মাটির মধ্যে ভোল্টেজ পার্থক্য তৈরি হয়, আর সেই পার্থক্য যখন সামলানো যায় না, তখন হঠাৎ করেই বিদ্যুৎ মাটির দিকে ছুটে আসে, আর সেটাই আমরা দেখি বজ্রপাত হিসেবে। চোখে যে বিদ্যুতের রেখা দেখা যায় সেটাকে বলে লাইটনিং, আর এর সাথে যে প্রচণ্ড শব্দ শোনা যায় সেটা বজ্রধ্বনি। আসলে শব্দ আর আলোর গতি আলাদা হওয়ায় আমরা আগে বজ্রপাতের আলো দেখি, পরে শব্দ শুনি। আলো চলে যায় প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে, কিন্তু শব্দের গতি অনেক ধীর, মাত্র প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার। তাই বজ্রপাত যদি দূরে হয়, আলো দেখতে পাই সঙ্গে সঙ্গে, কিন্তু শব্দ শুনি কয়েক সেকেন্ড পরে। এজন্যে অনেকেই বলে বজ্রপাতের আলো আর শব্দের ব্যবধান দেখে দূরত্ব মাপা যায়। যদি আলো দেখার পর শব্দ শুনতে ৫ সেকেন্ড লাগে, তাহলে বুঝতে হবে বজ্রপাত প্রায় ১.৫ কিলোমিটার দূরে ঘটেছে। এখন যখনই আকাশে বজ্রপাত দেখবেন,
মনে রাখবেন, এর পেছনে আছে বিদ্যুতের অদ্ভুত শক্তি, ইতিহাসের কৌতূহলী গবেষণা আর প্রকৃতির এক অমোঘ নিয়ম যা কোটি বছর ধরে পৃথিবীকে প্রাণবন্ত করে রেখেছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।